আসসালামু আলাইকুম, আবারও স্বাগত আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য রান্নার। তো আজকে আমি রান্না করব পুঁই শাক। এর জন্য আমি 1 কেজি পরিমাণ পুঁই শাক নিয়েছি। তো পুঁই শাকটা আমি ভাজি করব। তো ভাজি করার জন্য আমি পুঁই শাকটাকে কাটিং করে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে সুন্দরভাবে অনেকগুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম। তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম শাকগুলো একটু ভাপানোর জন্য। তো শাকগুলো ভাপানোর জন্য দিয়েছি। এই পর্যায়ে চুলায় তো আস্তে করে জাল দিচ্ছি। এটাকে ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এটা সবুজই থাকবে, আমি সেভাবেই শাকটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে এই শাকটা সবুজ রেখে রান্না করতে পারি। তো এ পর্যায়ে আমার শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কতগুলো শাক ছিল, 1 কেজি শাক, আর সেগুলো এতটুকু হয়ে গেছে। শাকগুলো অনেক নরম এবং অনেক ছিল। এ পর্যায়ে আমি বাগারের জন্য এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং রসুন। একটা রসুন দিয়েছি আস্তে আস্তে করে। তো রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে কালারটা যখন শাকে দিব তখন এটার কালারটা অনেকটা সুন্দর দেখাবে। তারপরে আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা কিছুটা পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প 2-1টা নাড়া দিয়ে এখানে কাঁচামরিচটা অ্যাড করতে হবে। তো কাঁচামরিচটা দেওয়ার পরেও বেশিক্ষণ ভাজতে হবে না, এটাও 2-3টা নাড়া দিলে হয়ে যাবে। কাঁচা একটা ফ্লেভার থাকবে, কালারটাও সবুজ থাকবে। তো পেঁয়াজটাও ওরকমই। এভাবে আমি এবার শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দেওয়ার পরে দেখতেই পারছেন শাকের কালারটা কিন্তু সবুজই আছে, অন্য কোনো কালারই ধারণ করেনি। তো আপনারা সবসময় টিপসটি ফলো করবেন। সবুজ তরকারি কখনোই ঢেকে রান্না করবেন না, তাহলে কালার এবং পুষ্টি গুণাগুণ দুটোই নষ্ট হয়ে যায়। অতিরিক্ত সিদ্ধর কারণে খাবারের কিন্তু পুষ্টি অনেকটা নষ্ট হয়ে যায়। পর্যায়ে আমার শাক ভাজিটা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। এবং যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।